হায় আল্লাহ, সুনামগঞ্জে আগাম বন্যার আগে বৃষ্টিতেই তলিয়ে গেছে হাওরের ধান। সরজমিনে সুনামগঞ্জের দেখার হাওর ও শিয়ালমারা হাওরে গিয়ে দেখা যায় গত দুদিন আগেও আনন্দের সঙ্গে ধান কাটায় ব্যস্ত সময় পার করছিলেন কৃষকরা। সেখানেই এখন বৃষ্টিতে ধান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা। পাশাপাশি হাওরে শ্রমিক সংকটে অনেকেই ধান কাটতে না পেরে চোখের সামনেই স্বপ্নের ফসল তলিয়ে যেতে দেখছেন। আবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কোমর পানিতে নেমে ধান কাটার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাওরের কৃষক আতিকুর রহমান জানান, মহাজনের কাছ থেকে চড়া সুদে 18 একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছি। ভেবেছিলেন ধান তুলে মহাজনের দেনা শোধ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবো, কিন্তু বন্যার আগেই বৃষ্টিতে তলিয়ে গেছে সব ধান। এখন পরিবারের 2 জন সদস্যকে নিয়ে কোমর পানিতে ধান কেটে মনকে সান্ত্বনা দিচ্ছি। জেলার 137 হাওরের অধিকাংশতেই এই অবস্থা বলে জানা গেছে। সুনামগঞ্জের দেখার হাওর, করচার হাওর, মাটিয়ান হাওর, ভরাম হাওর সহ জেলার অধিকাংশ হাওরে খোঁজ নিয়ে জানা যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকের স্বপ্নের সোনালী ফসল তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুনামগঞ্জে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হলেও ইতিমধ্যে হাওরের 44% ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। 7,000 হেক্টর ধান তুলিয়ে গেলেও 3,000 হেক্টর ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে স্থানীয় কৃষক কিংবা কৃষক সংগঠনের দাবি, ইতিমধ্যে জেলায় 20,000 হেক্টর ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষক মুস্তাকিম মিয়া বলেন, আমার সব শেষ। কষ্ট করে বোরো ধান করেছিলাম, অথচ সেই ধান ঘরে তোলার আগেই বৃষ্টিতে তলিয়ে গেছে। সাল্লার ভরাম হাওরের কৃষক লুৎফুর রহমান বলেন, বজ্রপাতের মধ্যে মৃত্যুর ভয় উপেক্ষা করে ধান কেটেছি, কিন্তু সকালে এসে বৃষ্টির পানিতে সেই ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উমর ফারুক বলেন, ইতিমধ্যে 44% ধান ঘরে উঠেছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে 7,000 হেক্টর জমির ধান তলিয়ে গেলেও 3,000 হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। দর্শক, প্রতি বছরই আগাম বন্যায় তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর, যার ফলে ক্ষতির মুখে লাখ লাখ মেট্রিক টন ধান। আল্লাহ আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুক, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।